হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঘরকন্যা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামীকাল ভিডিও ছাড়ার কথা ছিল, এডিটও কমপ্লিট হয়েছিল, তবে ভয়েস দিতে বাকি ছিল, সেই কারণে আমি আর ভিডিওটা ছাড়তে পারিনি। এটা হচ্ছে শনিবারের ভিডিও। শনিবার সকালবেলা স্নান টান করে রান্নাবান্না সেরে আমি মন্দিরে চলে গিয়েছিলাম। শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবারে মন্দিরে গিয়ে 5 রকম ফল মিষ্টি দিই আর একটু মোমবাতি ধূপ ধরিয়ে আসি। সন্ধ্যেবেলা গেলে ভালো হয়, তবে সন্ধ্যেবেলার সময় হয় না বলে যাওয়া হয়ে ওঠে না। সকালবেলা গিয়ে এই কাজটা করে আসছি। তারপর ওখান থেকে বেরিয়ে একটা পাশে কালী মন্দিরে এলাম। যতবার এই রাস্তায় আসি মায়ের মন্দিরে তো একবার আসতেই হবে। মায়ের মুখটা এত সুন্দর যে বারবার দেখলেও দেখতে ইচ্ছে করবে। তো মাকে একটু প্রণাম করে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর যেহেতু শনিবার নিরামিষ রান্না তো হবেই, তো বাড়িতে এসে পটল ভাজা রান্না করেছি। ভাত তো হয়েই গেছে, পটল ভাজা আর সবিন রান্না করব। নিরামিষে সবিন ছাড়া আর ভাজাভুজি ছাড়া কিছু তো আর ভাবতেই পারি না। সবিনটাকে একটু তেলের উপর ভেজে নিলাম আর সবজি দিয়ে আজকে সবিনটা হবে। আমাদের বাড়িতে আলু দিয়ে সবিনটা খুব কমই হয়, আর এর মধ্যে সবজি আছে কুমড়ো, বটবটি, পটল, আলু, সব রকম সবজি দিয়ে সবিন রান্না করছি। আর এটা আমাদের বাড়িতে সবাই কিন্তু বেশ ভালো খায়। আর এরকম সবজি দিয়ে সবিনটা আমার ছেলে কিন্তু আগেই পছন্দ করে। তো তরকারিটা এদিকে হয়ে গেছে আর এখন সন্ধ্যেবেলার সময়। এখন একটু আমি দুধের সিমাইয়ের পায়েস করব, তাই দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি সিমাইটা ঘি দিয়ে সিমাইটা ভেজে নিচ্ছি। আজকে আমার ভাই আর দাদার আসার কথা আছে। যেহেতু আজ শনিবার নিরামিষের দিন কি খেতে দেবো কি দেবো না, সেই জন্য ভাবলাম ফ্রিজে যেহেতু অনেকটা দুধ আছে আর ঘরে যেহেতু সিমাই আছে, একটু সিমাইয়ের পায়েস বানিয়ে ফেলি। সেই কারণে আমি আগেই সিমাইয়ের পায়েসটা বানিয়ে ফেলছি। আর ওদিকে আমি বিকেলেই আটাটা মেখে রেখেছি, একটু পরোটা বানাবো। আর আমি একটু ঘুগনি বানাবো বলে ছোলাও ভিজিয়ে রেখেছি। তো দাদা যেহেতু ছোলা খায় না, ওই কারণে আমার আলু কষা করতে হবে। আর এদিকে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। যেগুলো কাঠ বাদাম সেগুলো আমি একটু গ্রেট করে নিয়েছি, সেই কারণে বাদামটা এরকম লাগছে। তবে গ্রেট করা বাদাম এই কারণে দিয়েছি, আমার ছেলে না গোটা বাদাম খেতে চায় না, গালে পড়লে অবাক করে বা ফেলে দেয়। ওই কারণে আমি বাদামগুলো একটু গ্রেট করে নিলাম। কাজুগুলো গ্রেট করলেও হয়ে যেত, তো কাজুগুলো আর গ্রেট করে নিয়ে ওগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই তো পায়েসটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নিলে কিন্তু পায়েসটা হয়েও যাবে। এদিকে আলুগুলো এদিকে সিদ্ধ বসিয়েছিলাম প্রেসারে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একটু ভালো করে ভেজে নিতে হবে। যতই সেদ্ধ করি না কেন, একটু ভালো করে না ভাজলে সেই আলু কষা বা আলু দিয়ে ডিমের ঝোল যাই করি না কেন, সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে না। তো আলুটা মাঝখানে একটু শক্ত শক্ত আছে, শুধু হালকা একটু নরম হয়েছে। তো সমস্ত আলুগুলোর ছালগুলো আগে ছাড়িয়ে নিই, তারপরে আলুগুলোকে পিস পিস করে কেটে ভাজা বসাবো। আর জানেন, সমস্ত আলুগুলো যখন ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছিল তখন আর আলু কষা করতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছে যেন ফুচকা বানাই, আলু সেদ্ধ আর টক জল আর ফুচকা খাই, আলু কষা ভালো লাগে না খেতে। তো কি করব, ভাই কেউ আসলে তো তাদের জন্য বানাতেই হবে। তো আলুগুলোকে এখানে পিস পিস করে কেটে নিয়েছি আর এখন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আস্তে করে রেখে একটু তেল ভালো করে হিট করে নেবো কড়াটা, তারপরে কিন্তু সমস্ত আলুগুলো ভেজে নিলে ভালো হবে। না হলে জোরে ফ্লেম হলে, কড়া যদি ভালো করে গরম না হয়, সমস্ত আলুগুলো কিন্তু কড়াই লেগে যাবে আর ভাজাও হবে না। আর এখানে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটাও আলু কিন্তু কড়াই লেগে যায়নি। এবারে আলুগুলো একটা গামলি বাটিতে তুলে নিচ্ছি। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে সিমাইয়ের পায়েসটা হয়ে গেছে। সিমাইয়ের পায়েসটা যখন গরম গরম ছিল একটু পাতলা ছিল, আর এখন দেখছি একটু গাঢ় হয়ে যাচ্ছে, আর একটু দুধ দিয়ে বোধহয় পাতলা করতে হবে, সেটাই দেখছিলাম। আর এদিকে এখন আলু কষাটা বসিয়ে দিচ্ছি। ফোড়ন হিসাবে আদা, শুকনো লঙ্কা আর এই তো টমেটো দিয়ে একটু মশলা করে নেবো। আর সেরকম কিছু দিলাম না, যেহেতু আজ নিরামিষ, পেঁয়াজ আদা রসুন তো দেওয়াই যাবে না। ওই যে বললাম আমার আলু কষাটা ভালো লাগে না, তবে ঘুগনি ভিজিয়েছিলাম করবো বলে। ওই যে দাদা ঘুগনি খাবে না বললো, ওই জন্য দাদার জন্য আলু কষা করছি। আর শুধু আবার দাদার একার জন্য করবো, আবার আমাদের জন্য ঘুগনি করবো, ওই জন্য একটু বেশি করে আলু কষা করে নিচ্ছি, একেবারে সবার হয়ে যাবে। আবার ডবল করে দুজনের করবো, দুটো করে করবো আলাদা করে, আর ভালো লাগছে না। আর যে এই যে আটা মেখে রেখেছিলাম বিকেলবেলা, এখন লেচিগুলো কেটে নিচ্ছি। এটা কিন্তু আটারই করব। আমি ময়দা বেশ কিছুদিন হচ্ছে স্কিপ করছি, ময়দার কিছু জিনিসই খাচ্ছি না, লুচি বলো পরোটা বলো কিছুই না। আর এই তো ভাই আর দাদা চলে এসেছে। দাদা কিন্তু বিয়ের পর আমার বাড়িতেই প্রথমবার এলো, আর মা এদিকে সিন্নি পাঠিয়েছিল। আমার বেশ কয়েক বছর ধরে সিন্নি প্রসাদ খেতে খুব ইচ্ছে করছিল। বিয়ের পর থেকে না সিন্নি প্রসাদ আমার খাওয়াই হয় না সেইভাবে। আর এই সময় যে মা পুজো দেয় যাওয়াই হয় না, আর আমিও সংসার বাচ্চা সামলে পুজো বারপুরো তো আর করা হয়ে উঠছে না।
তো মন তৃপ্তি করে আমি সিন্নি প্রসাদ খেলাম। আর আমার খেতে খেতে এদিকে আলু কষা হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, গরম গরম আলু কষা ধোঁয়া উঠছে। আর এদিকে সিমাইয়ের পায়েস দুধ দিয়ে কিন্তু আর একটু পাতলা করেছি। আর এখন এই যে পরোটাটা ভেজে নিচ্ছি। প্রথম পরোটাটা আমি একটু ত্রি আকারে ভাজতে চাইছিলাম, তো দেখছিলাম দেরি হয়ে যাচ্ছে। সেই তো রুটি গোল খাই আর পরোটাও সেই গোল খাবো, ওই কারণে একটু আলাদা রকম করে আমি চাইছিলাম পরোটা ভাজতে। তো দেখলাম এরকম করে ভাজতে গেলে দেরি হচ্ছে, তারপরে আমি সবগুলো আবার গোল করে ভেজে নিয়েছি। দেখলাম ভাই আর দাদার খাওয়ার সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে ওদের, ওই কারণে তাড়াতাড়ি করে আমি গোল করে সব পরোটা ভেজে নিয়েছি। আর গোলগুলো একটু তাড়াতাড়ি হয়। আর এই তো এখন ওদের খেতে দিয়ে দিয়েছি আলু কষা, গরম গরম আলু কষা, সেমাইয়ের পায়েস আর পরোটা খেয়ে দিয়ে ওই তো ভাই আর দাদা বেরিয়ে পড়ছে। ওদের যাওয়ার কথা ছিল রবিবার দুপুরবেলা, তবে এই যে শনিবার আজ রাতে ওরা বেরিয়ে যাচ্ছে, বলে অনেকটা হাঁটতে হবে সেই কারণে। তাহলে চলো আজ এটুকুই।